वाव আজকে আমাদের দুজনেরই সেম সেম হয়ে গেছে কালারটা সেম সেম বাট ডিফারেন্ট হ্যাঁ এই মনিরাম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমি আর বোন চলে গেছিলাম মনিরামপুরে তো দেখতে থাকো কি করি আমরা সারাদিন ফার্স্টে আমি ওর জন্য ব্যারাকপুরে ওয়েট করছিলাম দেন বোন চলে আসলো আমরা অটোতে উঠলাম আর অটোতে উঠে আমরা চলে গেলাম ঘাটে আর বলো না যাওয়ার সময় বোন এত ফানি কথা বলে না আমি নিজের হাসি কিছুতেই কন্ট্রোল করতে পারি না তোমরা নিজেও বুঝতে পারছো যে আমি ফার্স্ট টাইম ব্লগিং ট্রাই করছি হ্যাঁ কোথায় যাচ্ছি এখন আমরা যাচ্ছি সারাফুলি ঘাটে এটা সারাফুলি ঘাটই ও আমরা সারাফুলি ঘাটেই আছি কি করতে যাচ্ছি আমরা আগে দেখুন সাথে वाव আজকে আমাদের দুজনেরই সেম সেম হয়ে গেছে কালারটা সেম সেম বাট ডিফারেন্ট হ্যাঁ এই মনিরামপুরে যাচ্ছি আমরা এখন কি করতে যাচ্ছি সেটা আগে গিয়েই আপনারা দেখতে পাবেন আরে পুজো দিতে যাচ্ছি সবাই জানে সব বলে দিলি আগে থেকেই বলে দিয়েছি হাউ ফানি আমি তো ভাবলাম আপনাদের আমি সারপ্রাইজ করে দেবো তো কথা শুনে তোমরা বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা মনিরামপুর থেকে ঘাট পার হয়ে এখন যাব সারাফুলি ঘাটে ওখানেই আছে নিস্তারিণী মায়ের মন্দির আমার খুবই কাছের একজন বন্ধু আছে যে আমাকে এই মন্দিরের কথা বলেছিল আমি প্রথমে যখন গেলাম ওখানে এত পিস আর কিছুদিন আগে বোন কোনো কারণে অসুস্থ হয়ে পড়ে গেছিলো তখন আমি ভগবানের কাছে চেয়েছিলাম যে যদি বোন ঠিক হয়ে যায় ওকে নিয়েই আমি পুজো দিতে যাব তো আজকেও পুরো সুস্থ তো আমরা দুজনে মিলেই চলে যাচ্ছি ওখানে পুজো দিতে আমি পার্সোনালি যখন ছোট ছিলাম তখন দুর্গাপুজোয় অনেক উপোস করেছি কিন্তু জানি না কেন মা কালী পুজোতে আমি অতটা এক্সাইটেডও হতাম না আমি ভয়ও পেতাম কিন্তু যত দিনে দিনে বড় হয়েছি তত মা কালীর প্রতি ভক্তি শ্রদ্ধা দুটোই আমার বেড়ে গেছে আর জানি না কেন আমি যাই বলি মা আমার কথা রাখার চেষ্টা করে তো বোনের কথাও আমি মাকেই বলেছিলাম আর মা সে কথা রেখেছে তো বোনকে নিয়ে আমি পুজো দিতে এসেছি আর এখানে দেখো এত সুন্দর জায়গা সব একসাথে নিয়ে সবাই বসেছে এই যে আমরা এখান থেকে ডালা কিনে নিচ্ছি ডালা দুটো করে নিয়েছি দুটো ডালা কেনার পর আমরা পুজো দিয়ে নিয়েছি আর ওখানে যে পুরোহিত মশাই তারাও বেশ ভালো আমাদের সাথে একটু গল্প করলো আর এই দেখো এখানকার জিনিসপত্র কত কিছু পাওয়া যায় ঠাকুরের জিনিসে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জায়গাটা তো ভালোভাবে আমি আর বোন পুজো দিয়ে দিয়েছি এবার পুজো দিয়ে আমরা দুজন একটু মন্দিরটা ঘুরে ঘুরে দেখছি যখন প্রথমবার এসেছিলাম মন্দিরে সত্যি কথা বলতে এতটা সময় ছিল না তো ভালো করে মন্দিরটা ঘুরে দেখা হয়নি তো আজকে যখন বোন রয়েছে তো আমি আর বোন ভালোভাবে ঘুরে ঘুরে মন্দিরটাকে একটু দেখলাম এত সুন্দর জায়গা আমার ইচ্ছা আছে এরপর মাকে নিয়েও এখানটায় আসবো যেহেতু আমার ডিউটি থাকে তো শনি রোববার দেখেই আসতে হবে বাট নিশ্চয়ই এখানে মাকে নিয়ে আসবো খুবই সুন্দর আর দেখো কি সুন্দর জিনিসপত্র বাচ্চাদের জিনিসপত্র থেকে শুরু করে নিয়ে বড়দের ঠাকুরের পুজোর জিনিসপত্রতে ভর্তি মন্দিরের জায়গাটা তো মন্দিরে বেরিয়ে বোনকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন লাগলো কি না লাগলো তারপর দেখো বোন আর আমি বেরিয়ে গেছি এবার বেরোনোর পর আবার ঘাট পার করবো এবার ঘাট পার করার আগে যেহেতু স্টিমার আসছিল না তো বোনকে এক্সপিরিয়েন্স জিজ্ঞাসা করছিলাম যে কেমন লেগেছে কি না লেগেছে তো ওর তো খুব ভালো লেগেছে এবার ওর মুখেই শুনে নাও কি বলছে তো এখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা ঘাট পার হবো দেন যে যার বাড়িতে ও টিউশন যাবে আর আমি যাব আমার গুড্ডির কাছে ফাইনালি নিস্তারিণী মায়ের মন্দিরে ভালোভাবে আমরা পুজো দিয়ে দিয়েছি এখন একটু ব্যারাকপুরে যাব কিছু একটা খাবো দেন যে বাট ভাবলাম জুডিওতে যাব বাট আগুন লেগে গেছে হ্যাঁ আজকেই সেই দিন যেদিন জুডিও অতীন্দ্র আর্সালান পুরো বিল্ডিংটাই আগুন ধরে গেছে এবার আমি আর বোন যখনই ব্যারাকপুরে আসি আমাদের ফার্স্ট এটাই থাকে যে আমরা জুডিওতে তো যাবই জানো কি চিপও প্রাইস আর জিনিসও ভালো আর অ্যাক্সেসরিজ আছে কত কিছু আছে না তো আমরা অনেক কিছু ভেবেছিলাম বাট আর যাওয়া হয়নি তো আমরা কী করব তো ভাবলাম বাজার কলকাতা চলে যাই তো আমি আর বোন গিয়েছিলাম বাজার কলকাতায় আমারও কিছু জিনিসপত্র নেওয়ার ছিল আর বোনেরও নেওয়ার ছিল তো বোন এখানে ওর জন্য ড্রেস দেখছিল আমি একটু বাচ্চাদের সেকশনে এসেছিলাম দেখো বাচ্চাদের এত ভালো ভালো জিনিস কি বলবো কি একবার পড়তে পারলেও তো ভালো কি সুন্দর না হ্যাঁ বোন ওর জন্য ড্রেস পছন্দ করছিল আর আমি এখানে বাচ্চাদের জন্য ড্রেস দেখছিলাম বাচ্চাদের জিনিসপত্রও ভালো ছিল তোর এত বড় সাহস কি করে হলো তুই আমাকে রেখে আসলি
মানে তুই জোর করে কিনবি? ভালো লাগছে না কেন তাহলে? তাহলে ওই পিঙ্কটা দেখ, ওই দেখ ওই পিঙ্কটা, এটা এই পিঙ্কটা। মানে ওর কিছু পছন্দ না, ও জোর করে কিনবে। অনেক কষ্টের পর ফাইনালি ওর একটা ড্রেস পছন্দ হলো, যদিও বা উল্টোপাল্টা জিনিস দেখছিল ফার্স্ট। তারপর ওকে অনেক কষ্ট করে একটা চুড়িদারের সেট আমি পছন্দ করালাম, সেটা ও কিনলো। তারপরে যে সময় হয়ে গেছে ওর চলে যাওয়ার। আর যদি ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন।